পরে খবরে নজর রাখবো। এবার পুলিশের বিরুদ্ধে তোলাবাজি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে দিলেন দিলীপ ঘোষ। ভিন রাজ্য থেকে কৃষিযন্ত্র বাংলায় আনতে 20,000 টাকা পর্যন্ত তোলা দিতে হয়েছে বলে অভিযোগ করলেন পঞ্চায়েত মন্ত্রী। দালালদের সঙ্গে জড়িত রাজ্য পুলিশের একাংশ, দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন কৃষি বিপণন মন্ত্রী। মেশিন কিন্তু এখানে এখনো যথেষ্ট পরিমাণে নেই। আমি দেখি হরিয়ানা থেকে মেশিন চলে আসে সিজনে, বছরে দুবার 1-1.5 মাসের জন্য ব্যবহার হয়। কিন্তু একটা মেশিন পশ্চিমবঙ্গের বর্ডার ঢুকতে 20,000 টাকা চাই তার কাছ থেকে, এখানকার এজেন্সি লোকের, পুলিশ হোক বা অন্য লোক। একটা মেশিন ভাড়া কাটবে, যদি 20,000 টাকা দিয়ে দেয় 1 মাসের জন্য, তো লাভ কি থাকবে? এই ধরনের সমস্ত জায়গায় অবস্ট্রাকশন লাগানো আছে। পশ্চিমবঙ্গে আসবেন আপনি, সব জায়গায় নো এন্ট্রি বোর্ড লাগানো আছে, আপনি ঢুকতেই পারবেন না। দিলীপ ঘোষের অভিযোগ, তার অভিযোগ পুলিশ তোলাবাজি, পুলিশের একটা অংশ তোলাবাজির সঙ্গে যুক্ত। ভিন রাজ্য থেকে কৃষিযন্ত্র বাংলায় আনতে 20,000 টাকা পর্যন্ত তোলা দিতে হয়েছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। দালালদের সঙ্গে জড়িত রাজ্য পুলিশের একাংশ, দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি বিপণন মন্ত্রীর। সবে তো আমরা জেনেছি, সরকার এসছে, সব নর্মস তৈরি হবে। কেউ বেআইনিভাবে কারো কাছ থেকে টাকা নিতে পারবে না। যদি তাকে পারমিট করতে হয় তো পারমিট করে আসে, তারা অনুমতি নিয়েই আসে, তারপরেও তার হ্যারাসমেন্ট হয়, সেটা বন্ধ করতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, দিলীপ ঘোষ বিস্ফোরক অভিযোগ তুলে দিলেন। তার দাবি, ভিন রাজ্য থেকে কৃষি সংক্রান্ত যন্ত্র বাংলার সীমান্ত পেরোনোর সময় 20,000 টাকা পর্যন্ত তোলা দিতে হয় দালালদের সঙ্গে জড়িয়ে রাজ্য পুলিশের একাংশ। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, একটা কথা শুধু বলি, এটা উনি যেটা বলেছেন যে মিথ্যা কথা, সেটা নয়। কিন্তু অনেক সময় হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন প্লিজ। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, অনেক পুলিশ অফিসার যারা রয়েছেন তারা হয়তো এগুলোর মধ্যে জড়িত থাকতে পারেন। তাহলে এদের সবাইকে একসাথে জড়িয়ে দেওয়াটা ঠিক হবে না। আইডেন্টিফাই করতে হবে কারা কারা এর মধ্যে জড়িত আছে, কারা কারা এর মধ্যে নেই, এটা সম্পূর্ণ আইডেন্টিফাই করতে হবে। এবং তাদেরকে বুঝতে হবে যে যারা এই খারাপ কাজের জন্য আছে তাদেরকে আটকানোর জন্য সার্বিকভাবে সাসপেনশনের ব্যাপারটা আছে, ডিপার্টমেন্টাল প্রসিডিং এর ব্যাপার আছে, এবং যারা এর রেসপন্সিবিলিটি ফিক্স আপ করতে হবে সত্যি এরা ওর মধ্যে ছিল কি ছিল না। যেই সব পুলিশ অফিসার রেসপন্সিবল থাকবেন এবং দেখা যাবে যে হ্যাঁ গিল্টি, তাদের এগেনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, দরকার হলে কেস হবে, দরকার হলে অ্যারেস্ট হতে পারে। তবে কিছু চেঞ্জেরও দরকার আছে। আমার মনে হয় পুলিশ বাহিনী অনেক বেশি স্ট্রং, মেজরিটি হচ্ছে সৎ। কিছু 2-1 জনের জন্য যদি খারাপ হয় তাদেরকে বাছাই করে তাদের এগেনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনকোয়ারি শুরু করে ব্যবস্থা নেওয়া দরকার আছে বলে আমি মনে করি। বেশ, ধন্যবাদ। মেশিন কিন্তু এখানে এখনো যথেষ্ট পরিমাণে নেই। আমি দেখি হরিয়ানা থেকে মেশিন চলে আসে সিজনে, বছরে দুবার 1-1.5 মাসের জন্য ব্যবহার হয়। কিন্তু একটা মেশিন পশ্চিমবঙ্গের বর্ডার ঢুকতে 20,000 টাকা চাই তার কাছ থেকে, এখানকার এজেন্সি লোকের, পুলিশ হোক বা অন্য লোক। একটা মেশিন ভাড়া কাটবে, যদি 20,000 টাকা দিয়ে দেয় 1 মাসের জন্য, তো লাভ কি থাকবে? এই ধরনের সমস্ত জায়গায় অবস্ট্রাকশন লাগানো আছে। পশ্চিমবঙ্গে আসবেন আপনি, সব জায়গায় নো এন্ট্রি বোর্ড লাগানো আছে, আপনি ঢুকতেই পারবেন না। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।